দৌড়ে ধরছে আপনারা বললেন যে আমি যাত্রী নামাইছি। আমার গাড়ি স্টার্ট অবস্থায় আমার চাবি আরে নিয়ে কি বলতেছে? আমার গাড়ি স্টার্ট অবস্থায় আমার কোন জায়গায় রাখছে? কোন মুড়ে না? মুড়ে বাম দিকে টার্নিং করবে না? আমি হেলমেটটাও করি না, মানি ব্যাগটা এখনো পকেটে ঢুকাই নিয়ে আসে। কেন আমাকে 2000 টাকার মামলা দিবে? কিন্তু ওনারা যে সাইন দিয়েছেন আমি ওখানে যাত্রী নামাইছি, এখানে রং পার্কিং দিছি, আমি তো ওখানে পার্কিং করিনি। বলছি যে সামনে নামেন না তো ওই মোড়ে নামেন। তাহলে যাত্রী, এটা তো যাত্রী বুঝবো, তাহলে তারা আমাদের গাড়ি কোনো স্টার্ট অবস্থায় ছিল। ভাই আপনি নিয়মটা বুঝেন আবার। আমার গাড়ি কিন্তু আপনি start আমার সাথে অবস্থায় ছিল। আপনি আমার সাথে আমাকে আবার জিনিসটা বুঝান। আপনি সামনের দিকে তাকান, কি লেখা দেখেন। 100 মিটারে যদি ভিতর রাখেন আমার তাহলে তো মামলাটা তো এটা তো অ্যাভেলেবল ভিতরে না তো এটা। আমার যদি আপনি ভাই আপনারটা ওখানে দাঁড়ানো থাকতো, আপনি আমার জিনিসটা বুঝেন। আমার গাড়ি স্টার্ট অবস্থায় আছে। আপনাকে যেটা বলছি আমারটা বুঝেন। আপনাকে এখানে না করাছে মুড়ে গাড়ি দাঁড়া করাবেন না। এরপরে দেখতেছেন অ্যাভেলেবেল পুলিশ, এখানে আপনি দাঁড়াইছেন কেন? আপনার লাইসেন্সটা দেন তো, ড্রাইভিং লাইসেন্সটা। আচ্ছা আপনি আমাকে একটু কোশ্চেনের উত্তর দেন। একটা ড্রাইভিং লাইসেন্স কেমনে পাইতে পারে বলেন তো? এটা কেমনে পায়? বিআরটিতে সকল পরীক্ষার মাধ্যমে কি কি পরীক্ষাগুলো একটা পর একটা বলেন তো। আপনার মৌখিক পরীক্ষা আছে, প্রথমে কি পরীক্ষা দেয়? প্রথমে কি দেয়? ড্রাইভিং টেস্ট, এরপরে মৌখিক, এরপরে আপনার ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল কি টেস্ট? ফিজিক্যালি বলতে আপনার তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো। এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। সবকিছু ঠিকঠাক প্রথমে আপনি কি বলছেন জানি আবার? ড্রাইভিং টেস্ট। প্রথমে ড্রাইভিং টেস্ট দেয় কেমনে? প্রথমত আমি জানি পরীক্ষা দেয়, গিয়ে একটা কাতার পরীক্ষা দেয়। তাহলে আপনি এই লাইসেন্সটা কেমনে পাইছেন? তাহলে আপনি যদি একটা লাইসেন্স পাইয়ে থাকেন, আপনি কি বুঝবেন না যে লাইসেন্সটা প্রক্রিয়াটা কেমনে হয়? আপনি পারেন না দেখেই আপনি এরকম করে আইন মানেন না, এটা আপনার মাথায় নাই। কারণ আপনি যদি ওই প্রক্রিয়া অনুযায়ী, আপনি যদি ভালো ড্রাইভার হইতেন, আপনি যদি সিস্টেমটা বুঝতেন, তাহলে কি করতেন? আপনি এইটার মূল্য বুঝতেন। আমার ওখানে কয়েক সেকেন্ডের ব্যবধান, আমি শুধু যাত্রী আমি তো বলছি মুড়ে দেখেন কি লেখা যে 100 মিটার। ভাই কয়েক সেকেন্ড, মিনিটেরও ব্যবধান ছিল না কিন্তু। আমি জিনিসটা আপনি বুঝেন, আবার বুঝেন আমার কথাটা, আবার বুঝেন। এই মুড়ে অভিযান চলতেছে যাতে কোনো রকম যানবাহন না চলে, স্পেশাল ড্রাইভ চলতেছে। এর মধ্যে আপনি এসে আবার হাজির হয়েছেন। আপনি কি এই মানুষগুলো দেখেন নাই? বনানী থেকে আইসে খালি যাত্রীটা নামায় খালি টাকাটা খালি নিয়ে আমি মানি ব্যাগে রাখি। আমার কথাটা, আমার জায়গায় যদি আপনি দেখেন তাহলে কি করতেন এটা বলেন তো? আমি তো পুলিশ না। না না, যদি আপনার বিবেক হইলে আপনি কি করতেন? আপনি যদি আমার জায়গায় আপনি দেখতেন কি করতেন? এই মুড়ে দাঁড়াইলে আপনি ছেড়ে দিবেন? আপনি না আছে একটা লাইসেন্স, না আছে মাথায় বুদ্ধি নেন, আপনার এটা পাওনা ছিল আপনার। আবার বলতেছেন ঠিক না হইলে আপনি, ঠিক না হইলে আপনি নামাইছি আমি আবার বলতেছেন। আর শুনেন, আপনার কি দৌড়ে ধরছে? আপনারা বললেন যে আমি যাত্রী নামাইছি। আমার গাড়ি স্টার্ট অবস্থায় আমার চাবি নিয়ে আরে গেছে। কি বলতেছে? আমার গাড়ি স্টার্ট অবস্থায় আমার কোন জায়গায় রাখছে? কোন মুড়ে না? মুড়ে বাম দিকে টার্নিং করবে না? তো টার্নিং এর সময় আপনি বন্ধ করছেন কেন? লেফট টার্ন করে গাড়ি যাবে না? আমার গাড়ি অনেক চাপানো আছে, এখনো গাড়িটা চাপানো আবার আছে। বলতেছেন, আবার এখন চাপছেন। এই মুড়ে তো গাড়ি দাঁড়াবে না, দাঁড়াবে। এখনো গাড়িটা আমার আমি কথাটা আবার বুঝেন, আপনি কি মুড়ে দাঁড়াইতে পারেন কিনা এটা কথাটা হ্যাঁ অথবা না বলেন। এখানে আরো বাইক ছিল। আপনি শিক্ষিত লোক না, এগুলো লেখা আছে দেখেন না, এই জায়গা সার্কিট এখানে আচ্ছা। আরো 15 থেকে 20টা বাইক ছিল। আমি কথাটা আবার শুনেন, আপনি কি মুড়ে দাঁড়াইতে পারেন বা পারেন না? 20 জনের তো মামলা হয়েছে, ওরা তো কিছু বলতেছেন, আপনি এত কথা বলতেছেন কেন? না, আমার তো এটা মামলা, তো এটা যোগ্য না। আমার যদি মামলা যোগ্য হতো আমি কাগজ নিয়ে চলে যেতাম, আমার ফাইনের কাগজ নিয়ে আমি চলে যেতাম। তাহলে আপনি এনে দাঁড়াইছেন, এটা ভুল হয়েছে, আপনি এনে দাঁড়াবেন। না, আমি তো দাঁড়াইনি এখানে, আমি শুধু যাত্রীটা নামাই। তাহলে কি আপনি তো এন বললেন যে আমার গাড়ি এখন এনে দাঁড়ানো আছে। নামাইতে পারবো না। না পারবেন না, এই মুড়ে 100 গজের মধ্যে দাঁড়াতে পারবেন না। এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে 100 মিটারের মধ্যে সকল প্রকার যানবাহন থামানো, পার্কিং নিষেধ। দেখেন পার্কিং নিষেধ, এটা কি আমি এখন দিছি? দেখেন দেখে এটা এখন দিছি। আর এগুলো হয় না দেখে আমাদের এই অভিযান চলতেছে, এটা একটা স্পেশাল ড্রাইভ। এটা রাইখে আমার টেক্সট গুলো আচ্ছা আমরা দিয়ে দিব, যান আপনি অফিসে গিয়ে বসেন, টেক্সট টোকেন আপনার রাইকে আপনাকে লাইসেন্স রাখবোই তো। আচ্ছা ঠিক করে দিব, যান। দিয়ে কি করবো? আমার তো এটা ফাইন হয় না। গাড়িটা আমি মামলা রাখতেছি, দেখেন আপনি গাড়ি যায় না, চাবিটা রাখেন, ওনার কাছে আমরা ব্যবস্থা নিতেছি। আরো ভালো ব্যবস্থা আছে, আইনগতভাবে আরো আপগ্রেড ব্যবস্থা আছে। তো এখানে আমার এটা পড়েন না রে ভাই, আপনি এটা কি লেখা পড়েন? সবই ঠিক আছে, আপনার ঠিক থাকবে কেন? আপনি এটা পড়েন, এনে কি লেখা এটা পড়েন। আপনি এটা পড়েন, আপনি এই জিনিসটা পড়েন। ভাইয়া আমার কথাটা বুঝেন, আপনি আমার কথা আবার বুঝেন, এটা পড়েন কি লেখা। এখানে সিগন্যাল ব্যতীত মোড়ের চারপাশে 100 মিটারের মধ্যে সকল ধরনের যানবাহন থামানো, পার্কিং নিষেধ। হ্যাঁ তাহলে আপনি কি করছেন? থামাইছেন, পার্কিং করছেন, দুইটাই তো করছেন। পার্কিং না, আমি শুধু আরে আপনি পার্কিং এর সংজ্ঞা বোঝেন না। আপনি শুনেন, আপনি তাহলে এই সংজ্ঞাটাই বোঝেন না, এটা কি বলা হয়েছে এটা বোঝেন নাই।